সো 3 মিনিটে বলি ওয়ার্ল্ড ইকোনমিতে এখন কি চলছে। আমাদের ট্রাম্প বাবু যেটা করছে সেটা কিন্তু খামখেয়ালি নয়, সেটা খুব ভেবেচিন্তেই করছে। ট্রাম্প চাইছে যে ইউএস স্টক মার্কেট পুরো পড়ে যাক। এর কারণটা হচ্ছে আমেরিকার টোটাল যে ন্যাশনাল ঋণ, ন্যাশনাল ডেট, সেটা $34 ট্রিলিয়ন ছাপিয়ে গেছে, যেটা আমেরিকান গভর্নমেন্ট জানে তার পক্ষে সেটা রিপে করা অসম্ভব। তাই দুটো জিনিস চাইছে। এক হচ্ছে স্টক মার্কেট পড়লে মানুষ আবার ট্রেজারি বন্ডের দিকে, সেফ অ্যাসেট ধরা হয় ট্রেজারি বন্ডকে, ট্রেজারি বন্ডের দিকে তাদের ঝোঁক বাড়বে। ট্রেজারি বন্ডগুলো কি? এটা যে কোনো দেশের সরকার মানুষের থেকে যে ঋণগুলো নেয় সেইগুলোকেই ট্রেজারি বন্ড বলা হয়, যেটার ইন্টারেস্ট রেট স্টক মার্কেটের তুলনায় অনেক কম, 2-3% রেট অফ রিটার্ন দেয়, যেখানে স্টক মার্কেট অ্যাভারেজে 10-15% দেয়। তো ইউএস প্রেসিডেন্ট স্টক মার্কেটকে ফেলে চাইছে যে পাবলিক আবার ট্রেজারি বন্ড কিনুক, যাতে করে সেই ঋণটা চোকাতে তার সুবিধা হয়, এবং ইউএস ডলারের ভ্যালুটা ডিভ্যালু করতে চাইছে, যাতে করে এই যে $34 ট্রিলিয়ন আছে, ইন রিয়ালিটি এটার প্রাইস অনেক কমে যায়। এবার এই ঋণটা হলো কি করে, তার একটা ছোট্ট ইতিহাস বলেছি যে কিভাবে লোভে পাপ পাপে মৃত্যু, সেটা হচ্ছে 1971 সাল অবধি ইউএসএতে ডলার ছাপানো হতো, তার যে সোনার যে রিজার্ভ ছিল সেই তুলনায় ডলার ছাপানো হতো। এই সিস্টেমটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু 1971 সাল থেকে এই গোল্ড স্ট্যান্ডার্ডকে বাতিল করা হয় এবং ইউএস ইকোনমি নিজের ইচ্ছা মতো দেদার নোট ছাপাতে শুরু করে, যার ফলে ইনফ্লেশন আসে মার্কেটে এবং মানে ন্যাশনাল ডেট আমেরিকার বাড়তেই থাকে। এক্সপেন্ডিচার প্রচুর করে, কিন্তু রেভিনিউ সেই রকম না আসার ফলে মারাত্মক পরিমাণে এই ডেটটা চলে গেছে। এইটাকে এখন রিপে করার জন্য এই স্ট্র্যাটেজিটাকে ট্রাম্প নিচ্ছে। কিছুদিন আগেই চায়নার ওপর 100% ট্যারিফ বসিয়েছে, যার পরের রাতেই বিটকয়েন এমন ক্র্যাশ করেছে যে এক রাতে 2000 জন বিটকয়েন ট্রেডার বা ইনভেস্টার তারা সুইসাইড করেছে। ক্যান ইউ ইম্যাজিন? অফিসিয়াল ফিগার বলছে 2000 জন, তার মানে আনঅফিসিয়ালি কতগুলো হবে সেটা আপনারা ভাবুন। এখন আমাদের সাধারণ ছাপোসা মধ্যবিত্ত মানুষদের কি করা উচিত? স্টক মার্কেট থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো, কারণ এখন মার্কেট প্রচুর ভোলাটাইল সিচুয়েশন দিয়ে যাবে। 2025, 26, 27 আরও খারাপ টাইম আসছে। গ্লোবাল রিসেশন, যেটা 1929 সালে যে গ্লোবাল ডিপ্রেশন দেখা দিয়েছিল, সেই সময়ে আসার আগে যেসব সাইনগুলো দেখা যেত সেই সব সাইনগুলো এখন ওয়ার্ল্ড ইকোনমিতে দেখা যাচ্ছে। তাই একটা বিশাল বড় রিসেশন আসার খুব সম্ভাবনা। তাই স্টক মার্কেট থেকে দূরে থাকবেন। যেইগুলো সেফ অ্যাসেট লাইক ব্যাংক এফডি, সেইগুলোতে ইনভেস্ট করুন, বা যেই সব অ্যাসেটের রিয়েল ভ্যালু আছে, যেরকম ল্যান্ড, প্রপার্টিজ বা আপনার গোল্ড, সিলভার, এইগুলোতে ইনভেস্ট করুন। এই কারণেই আমরা দেখছি গোল্ডের প্রাইস এত বাড়ছে, 1,20,30 পেরিয়ে গেছে। কারণ সমস্ত দেশের যে ন্যাশনাল রিজার্ভ ব্যাঙ্কগুলো আছে তারা ডলারকে ডাম্প করছে, ডলার বিক্রি করছে এবং গোল্ড কিনছে, ইনক্লুডিং আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার ফলে গোল্ডের ডিমান্ড অনেক বেড়ে গেছে এবং গোল্ডের প্রাইস এত হাইক করছে। তাই আমাদের রিয়েল অ্যাসেটে ইনভেস্ট করা উচিত এবং স্টক মার্কেট থেকে দূরে থাকা উচিত। ধন্যবাদ।